কিছু মুরব্বী আছে এমন বেডঙ্গা, ছেলে বিদেশ থাকে, সেই ছেলের বউ বাপের বাড়ি। ছেলে বলছে, আব্বু আমি আসতেছি, ফ্লাইট আমার এই টাইমে, আমি তো শরীর খারাপ, আর সেই তো আর শ্বশুর বাড়ি যে আমি বউ আনতে পারবো না, পারলে আপনি নিয়ে আসেন, আর না হলে আমার শ্বশুরে ফোন দেন, সে দিয়ে যাক। বুড়ো কয়, না তো শ্বশুরে কব কে, আমি বা যাবো কে, ওই জামাল রে ফাটাই দিচ্ছি। জামাল হলো ছোট ভাই, তার বয়স 22 বছর, না বলে করে ফাটাই দিচ্ছি। এই 22 বছরে না বলে ডারে ফাটাইছে বাবি আনতি। বাবি সেই বাড়িতে নিয়ে রওনা দিয়েছে, এ বাড়ি পৌঁছে নেই। তোরা কোথায় গেছিস? আইসি একটু কুয়াকাটা আইসি। হ্যাঁ, একটু কুয়াকাটা গেছে, দাতালের দাল। তুমি বুড়ো কথা ঠিক আছে, কালকে সকালে সকালে চলে আসিস। রাতভর দুনিয়া যা কাম করছে, বুড়োর আমল নামায় ফিলাক্সি লোড হয়েছে সব। চলার পথে এই জাতীয় অন্যায় আপনারা বুড়োরা কেন করেন? ছেলে বিয়ে দিয়ে নিয়ে আইছে, ছেলের বউরে ছেলে পালকিতে নামা, আগে তো পালকি ছিল, পালকিতে কলইরে নিত, এখন হয়েছে প্রাইভেট কার। এই ছেলের বউরে ঘরে নিতে হবে, মুরব্বীরাই কয় কেটা নেবে, কেটা নেবে, কেটা নেবে, কয় মাই জিয়ে জামাই নেবে। জামাইতি শালা বউরে কোলে করে ঘরে গাড়িতে ঘরে নেবে। তোমার এইটাকে যদি জায়েজ মনে করে, তাহলে তোমার ইমান নষ্ট হয়ে গেছে। আর এটাকে প্রথা তৈরি করে দিয়েছে। আর জামাইরাও এই শালা বউরে কোলে ঘরে না নামাতে পারলি, তখন তারাও রাগে ফটফট করে, কি জন্য দাঁত দিলি, দাঁত দেওয়ার দরকার ছিল কি, এইরকম অপমান করবে। তার পরের বউ কোলে উঠবি, তা না হতে দিলি তোর অপমান হয়। তোর মতো জামাই আসার দরকার নেই, স্যান্ডেল দিয়ে বাড়াই দেবো। এ কথা না কেন, তোর সলাই দিয়ে বাড়াই দেবো, তোর মতো দাঁতাল আমার বাড়ির দ্বারে আসবি রে। সাড়ে শয়তান কোথাকার, সমাজটাকে ধ্বংস করে দিছে এগুলো। মুরব্বীরা, আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, তিনজনের জন্য বেহেশতে হারাম। কয়জন? এই যেগুলো বলতেছি সব কবিরা গুনাহ। ইবাদত বহুত করছেন, করেন আরো। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। আবার আল্লাহ তাআলা এবার একটা ছেলে দেয় নাকি, আবার চাষলেছে, আবার মাইয়া কতদিন পর রাগারাগির ভিতর দিয়ে যাক আর নেবো না, শেষে কি দেখি আবার কয় তালি নষ্ট করে না, দেখি এবার ছেলে হয় নাকি, আবারও মাইয়া একের পর এক টপ টপ 7 খান কান্তি কান্তি আইছে। হুজুর কি হরি কোন দিদি, মাইয়েতে ঘর ভরিয়ে গেছে, চেহারা কেমন, কয় কালা কালা ফাটির বাচ্চা, ঘর ভরিয়ে গেছে। ভাতের হাড়ির ধরে বসে ভাত খায়, মাইয়ে কোনটা হাড়ি কোনটা চিনা যায় না। আল্লাহ এত সুন্দর চেহারা দেশে, গজব না জিরোইছে কবিস কোথাকার। কয় লাখ টাকা খাইছে শ্বশুর বাড়িতে। এহাবুলি মাইয়া শাউইনাসা ওয়া এহাবুলি মাইয়া শাউ যুকুর, ছেলে দেয় কে, জোর হলো না কে, মাইয়া দেয় কে, ছেলেতে মেয়েদের জমজও দেয় কি দেয় না। আবার কেউ রে আল্লাহ নিঃসন্তানি বানাই রাখে। মাইয়া শা এহাবুলি মাইয়া শাউইনাসা ওয়া এহাবুলি মাইয়া শাউ যুকুর আও ইউযাব্বিজুহুম যুকরান ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মাইয়া শাউ আকিমা। যারা স্ত্রী পেটে ততাধিক কন্যা সন্তান হইলে প্রেসার দেয়, অনেক সময় শ্বশুর শাশুড়িও ওই বিটার বউটার সই দেখতে পারে না। যে বউকে ছেলে হইছে তাকে বেশ আম্মা আম্মা মুত্তু তালি তালে থাকে, একরে মূলবাসীর মধ্যে হাম্বা হাম্বা হতে তালে থাকে তাদের বিছেলে। আর যে বউটার খালি কয়টা মাইয়ে, তারে কোণঠাসা করে দেয়, তারে সংসারের সব কাজ তার গাড়ি চড়াই দেয়। এমনি মহিলাদের নিজেদের পেটে যদি পুত্র সন্তান হয়, তাহলে মহিলাদেরও হিম্মত বাড়ে, কারণ তারা জানে ছেলেরা সব দিন মার পক্ষে, আর মাইয়েরা চলে যায় বাপের পক্ষে। কতক্ষণ কন এ যারা বড় হয়েছেন, বুড়ো হয়েছেন, তারা সাক্ষী দেন। 2-3টে মাইয়ে আছে, 2-3টে ছেলে আছে। আপনি কন তো মাইয়েরা কার পক্ষে? আপনার পক্ষে। ছেলেরা তার মার পক্ষে। আপনি বুড়ো কালে বুড়ির একটা শর্ট দিয়ে দেখেন, খেলা কারে কয়, ছেলেরা গলা ধাক্কাতে ধাক্কাতে, তুমি বাড়ি চাও কি তরিকে তবলিক সহি দাও না, বাড়ি থেকে খালি খেসের মতো আমার মার সাথে মারামারি। আরে মাইয়েরা আইছে, ওর মা রেট আছে, আব্বা বুড়ো হয়ে গেছে, তুমি কেন বাদাতি যাও, কদি আমার একটা আব্বা। মাইয়েরা যায় তার মারে শাসায়, আর ছেলেরা যে বাপরে গলা ধরে তবলিগি পাঠায়। ঠিক না? রান্না হয়ে গেছে, খাইতে বসবেন, ছোট মোটো ছেলে আছে, মাইয়েও আছে, দেখবেন ছেলেরা টুপ টুপ করে যে খাইয়ে দিয়ে ক্রিকেট খেলতে চলে গেছে। মাইয়ে দুটি এসে গলা জড়াই ধরে, আবু ভাত খাবেন না, আবু ভাত খাবে, তুই খাইগে যা, না তুই না, তুমি না খালি আমি খাবো না। মাইয়ে দুটি বাপরে ছাড়া খাতে যাবে না, ছেলেরা কোন ফাঁকে ফাঁকে খাইয়ে চলে গেছে ফিল্ডিং মারতে। সত্য না মিথ্যা? ঠিক না করলেও ঠিক, আমি তো পরীক্ষিত। বড় মাছ নিয়েছি বাজারের, এই বড় মাথা রান্না করছে, আস্ত মাথা। এই ছোট ছেলে কইতেছে, আম্মু মাথা আজকে আমি খাবো। আমার মাইয়েটা কইতেছে, এই মাথা তুই খাবি না, মাথা খাবে আমার আব্বু। ও তো এক হলো না যে মাথা আমি খাবো, তুই খাবি না।
ছেলে কয় মাছের মাথা আমি খাবো, মাইয়েটা কয় না যে আমি খাবো, মাইয়ে কয় আমার আব্বু খাবে, তুই খাবি না। এই হলো দরদি মাইয়া, ঠিক না? তুমি মারা যাওয়ার পরে ছেলে দেখবা আগান্দে বাগান্দে সিগারেট খেয়ে বেড়াচ্ছে, সে বউ নিয়ে গল্প করতেছে, আর মাইয়া এসে গলা জড়াই ধরে হুমড়ি খাই কান্দে, ও আব্বা, আর আব্বা করতে পারবো না, ঠিক না? সেই মাইয়ে হওয়ার পরে স্ত্রীর পর প্রেসার করে যারা, তাদের একিন যে মাইয়েটা বানাইছে বৌতি, আল্লাহর পর বিশ্বাস নাই, এটা গোপন শিরিক হয়ে গেছে। কি শিরিক? এটা গোপন শিরিক হয়ে গেছে। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। এখন যদি আল্লাহ কয়, দিক তাকান, আল্লাহ যদি কয় যে তোর বোর পেটে মেয়ে হওয়ার কারণে তোরা কয়বা বেটা অপছন্দ করলি, রাগারাগি করতেছিস, তাহলে বোঝা গেল তোরা মাইয়ে পছন্দ করিস না, ছেলে ভালো লাগে। তাই বউ বিটি মানুষ পারে না, দুর্বল, যা বানাইছে তা মাইয়ে হয়ে গেছে। তোরা বিটা মানুষ শক্তি আছে, কয়বা বেটা, ছেলেটা তোরা বানা, কতক্ষণ পারলি ছেলে তুলা বানা। ছেলের আর কিছু না, ছেলের ছেলে কটি যেটুক লাগে সেইটুক বানাতি, সেটুকুর নাম করলাম না। ছেলের ছেলে কটি যেটুক লাগে তাই বানা। তাই যদি না পারিস তাহলে স্ত্রীর পর প্রেসার দিস কেন? এটা গোপন শিরিক। দোকান খুলে দিয়ে লাখ লাখ কোটি কোটি টাকার মালিক, ক্যাশব্যাক সবার টাকা রয়েছে, হাজি সাহেব নামাজ পড়িয়ে পাগড়ি বান্ধা, তসবি, চরমনের মুড়ি, তবলিগের 3 চিলের সাথী, জিকির করতে করতে তসবি হাতে করে আইসা ক্যাশব্যাক খুলে দোকানে শাটার খুলে দিয়ে বসছে, একেবারে শাহানশা চেহারা, কি সুন্দর সানগ্লাস, একেবারে গোল্ডেন ফ্রেম দিয়ে বসছে, দেখতে ফেরেস্তার মতো মনে হচ্ছে, মাথায় লাল রুমাল, উপরে সৌদি আরবের টায়ারটা লাগাই দিছে। ফকির খুশিতে খুশিতে আইছে যে কিছু না হলে, কোনো জায়গা না হলে এই জায়গা কাজ হবে। আইসে বলতেছে কাকা কিছু দেন। কাকা সেই সময় মাফসায়, বাবা এখনো বনি করি নেই। উনার একিন যে যদি দিনে আমার কিনা বেচা বনি করার আগে যদি আমি দোকানেতে দেই, তাহলে আসবে না, খালি যাইতে থাকবে। সকালে যদি যাওয়া শুরু হয় তাহলে যাইতে থাকবে, আগে কিছু আসতে হবে তারপরে দেব। এই যে একটা আকিদা, এটা হিন্দুয়ানি আকিদা, যে সকালে বনি হওয়ার আগে কেউরে দেওয়া যাবে না। এইভাবে কোটি কোটি টাকার মালিক ফকিরের কাছে মাফসায়, বাবা মাফসাই বনি করি নেই। এটা একটা শিরিক, এটা একটা শিরিক। ফকির কয় যে ঠিক আছে, তোরে মাফ করে দিয়ে গেলাম, দিনের মধ্যে যেন তুই বনি করতে না পারিস। আমিও তো তোর কাছে বনি করতে আইছিলাম, তা আমি যদি না পারি তা তুই না করলে আমার কি? কতক্ষণ লা তুশরিক বিল্লাহ ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম। লাইলা ওয়া নাহারা, দান করবা দিনে ও রাত্রে, আলো আর আধার নাই, যখনই মানুষে চাই তখনই দিবা। তুমি যেরকম যে অবস্থায় দিবা, রাত্রে দিবা আল্লাহ তোমারে রাত্রে দেবে, দিনে দিবা আল্লাহ তোমারে দিনে দেবে। তুমি বনি করার আগে দিবা, আল্লাহ তোমারে বনি করার আগে দেবে। এবার ফকির বদ দিয়ে চলে গেছে, সারাদিন বসে রয়েছে, একটা কাস্টমারও আসে না, দাম দর ঠিক করে চলে যায়। পাশের দোকানের থেকে সাধারণ মাল কিনে নিয়ে চলে যায়, মাসের পর মাস চলে যায়, কেনা বেচা হয় না। এবার চলে গেছে খাজা বাবার দরবারে মান্যত একটা দিয়া, সে জায়গা দিয়ে দোয়া নিয়েছে, বাবা কেনা বেচায় বরকত দিও। বাবার কোনো ক্ষমতা আছে কেনা বেচায় বরকত দেওয়া? বরকতের মালিক কে? আল্লাহ বরকতের মালিক। আল্লাহ কয় বাবা আর গাজায় বাবা কোনো তাই কাম হবে না, কোনো তাই কাম হবে না। ওই ফকিরের কাছে মাপ চাইয়া তারে দে ফিরে আবার বউনি করা। সে যদি মাপ করে তাহলে তোর দোকানে কেনা বেচা হবে। আমি ফকিরের দোয়া কবুল করে ফেলাইছি। একে চশমে জাদান গা ফেলা যা শাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি, শায়াদ কেনে গা কুনাদা গাহানা বাসি। কখন আল্লাহ দোয়া কবুল করে তুমি জানো না? ফকির যখন কইছে যে তুই যেন দিনের মধ্যে বউনি করতে পারিস না, ওই দোয়া আল্লাহ তাআলা সেই সময় কবুল করে ফেলাইছে। কোন কবর আর মাজারের কোন ক্ষমতা আছে? মনের থেকে বলেন আছে? আছে? আরে কি ক্ষমতা? বাইচে থাকতে ছিড়তে পারেন না একটা লুমাও, মরার পরে কবরে যে বলে বিশাল বুজুর্গ হয়ে গেছে। বড় কি বুজুর্গ, কি তার কি আছে? অভাবের ঠেলায় তার উপরে ড্যাগেরটা পাইতে তুইছে, আমি কবরে বড় অভাবে আছে, আমার কটা পয়সা করি দাও। মুসলমান কত বড় ইমানি দুর্বলতা! মানুষে মাজার কাছে যে সিজদা দেয়, মাজারে মান্নত করে, মাজারে গরু দেয়, ছাগল দেয়, মাজার আল্লাহর কি ক্ষমতা আছে? বিশ্বের শ্রেষ্ঠ মাজার মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সৌদি আরব থাকা মানুষ আছেন না? সৌদি আরব থাকেন, হজে গেছেন না? আছেন না? আপনারা বলেন তো, আল্লাহর রসুলের মাজারের চাইতে বড় বা দামি মাজার হয়? সবাই বলবো হয়? হয় না। আমার নবীর রওজার পাশে বাঙালি হাজিরা যাইয়া, এই বাংলাদেশেতে মাজার পুজো করার অভ্যাস, বাবার দরবারে মোমবাতি আর আগরবাতি আর ছাগল গরু কুত্তো দেওয়ার অভ্যাস আছে, সেই জায়গা যাইয়া মোনাজাত করে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমারে কিছু দেন।
সৌদি আরবের পুলিশরা আকাম কুকাম যাই করুক, শিরিক করে না, তারা ইমানের ব্যাপারে বাড়ি পাকা। সাথে সাথে বাহুটা ধরে ঘুরে দেখে ইস্তাকবিলাল কিবলা, এই কিবলার দিক ফের, এদিক ফিরে রয়েছিস কে? ওই যা সালতুম ফাসআলুল্লাহ, চাইতে হলে আল্লাহর কাছে চা। লিমা তাসালু ইনদা মুহাম্মদ, মুহাম্মাদের কাছে চাও কে? হুয়া ইনসান, সে মানুষ, ও আনতা ইনসান, তুইও মানুষ। লা শাইআ ফি ইয়াদিহি, তারাতে কিচ্ছু নাই, কুল্লু শাই ফি ইয়াদিল্লাহ, সবকিছু আল্লাহর হাতে। জোরে বলেন কার হাতে? সবকিছু কার হাতে? ছেলে মেয়ে সবকিছু আল্লাহর হাতে, ক্ষমতা আল্লাহর হাতে। মুহাম্মাদের কাছে চাইস কে? যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কিছু থাকতোই, তার হাতে যদি আত্মরক্ষা ক্ষমতাও থাকতো, তাহলে উহুদের মাঠে যে তার দাঁত ভাঙা লাগতো না, তার মাথার মধ্যে হেলমেট ভেঙে ঢুকে যেত না, তাইবে যে মার খাওয়া লাগতো না। তার যদি সম্পদ ভান্ডার তার হাতে থাকতো, তাহলে 1 মাস পর্যন্ত তার বাসায় চুলা জ্বলে নাই, সে এত অভাবে থাকবে কে? তার কাছে ধন দৌলতও নাই, তার কাছে প্রতিরক্ষা ক্ষমতাও নাই। তবে সে একটা এমনই সম্মানী মানুষ, আল্লাহর এমনই প্রিয় মানুষ, যার দোহাই দে চাইলে আল্লাহ কবুল করে। তার দোহাই দে চাবি, তার দোহাই দে, পীরির দোহাই বাদ দাও। সরমুনার পীর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, সদর সাহেবের নামে মান্নত করলেও মুশরিক, নবীর নামে মান্নত করলেও মুশরিক। মান্নত হলে হবে কার নামে? আল্লাহর নামে। কতক্ষণ এই শিরকি গুনাহ থেকে বাঁচেন। ওয়ালা তুশরিক বিল্লাহ, আল্লাহর সাথে শিরিক করো না। ইন্না শিরকা লা যুলমুন আযীম, আকলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। আমি অনেক আলোচনা করে থাকি, আজকে আমার মাথার মধ্যে আসছে শিরক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই, শিরিক থেকে আগে ঈমানকে পরিচ্ছন্ন করাই। সর্বময় ক্ষমতার মালিক আমার আল্লাহ। খাওয়ায় আল্লাহ, পড়ায় আল্লাহ, বাঁচায় আল্লাহ, ছেলে দেয় আল্লাহ, মেয়ে দেয় আল্লাহ। একজন দেই যে তার ঘরের ভিতরে দরজার কাছে একটা ল্যাংটা পুলার ছবি দিয়ে ক্যালেন্ডার বানানো, তাই এখন ঝুলনু এরকম বড়। জিজ্ঞেস করলেন, তোর নামাজি মানুষ ইয়া ঝুলইছিস কেন? তা কইতে চায় না। এবেলা নামা, আবার নামায়ও না, এই নামাজ টেকা। পরে জ্ঞানের হয়ে যান। আগে তো দুটি মাই হয়েছে, একজন কইছে যে গর্ভবতী অবস্থায় যদি ল্যাংটা ফুলাপানের এই জিনিসটা দেখা যায়, তাহলে ছেলে হয়। আমি কবরে দাতাল, আমি দেখবো তোর কি হয়। কোথাকার পেটের মধ্যে বাইরের ক্যালেন্ডারের হুক আছে, পেটের মধ্যে সাল হয়, তোর চেয়েছে কোন সোর নামা। সেই সময় দমকে নামাইছে, পরে শুনলাম যে আবারও টানাইছে। আর আমি আর চেয়াতে যাইনি যে ওকে মনে আছে টানাক, সময় মতো শুনবানি কি হয়। পরে 2-3 মাস পর ডেলিভারি হয়েছে, ও আমারে দেখলে আর এক রাস্তায় দিয়ে সিঁড়ি যায়। আমি ডাকে, কি খবর, কি দেখি হলে তাতে কলি টলি না। ছেলে মেয়ে হলি তো আমার দাওয়াত দেয়, দোয়া টোয়া নেয়, সে আকিকা টাকিকা নাম টাম রাখতে কয়। না ভাই জান, একটু লজ্জায় পড়ে গেছি, এই জন্য করতে পারি নে। মাই এইবার 2টি হয়েছে, তাহলে তা যা দেখলি তা কো। আকাম ওই হলি তো সবই হয়ে যেত। ঘর বাইরে ক্যালেন্ডার রাখতাম, হাসপাতালে 30টা বাচ্চা ডেলিভারি হয়েছে, তার 27টাই মাইয়া। তা সে জায়গা এই যদি এত, তাহলে দেশ ভরে আমরা ক্যালেন্ডার সবাই দিয়ে দিতাম না? সবাই বসে বসে পেটে বাচ্চা নিয়ে এগুলো মোতালা করবা, কোরআন হাদিস পড়া লাগবে না, খালি ল্যাংটা ফুলাবানের শরম দেখবা। আর একটা আছে আমাদের দেশে ছেলে হওয়ার জন্য গাজীর গান। সুবহানাল্লাহ, গাজীর গান এদিক আছে নাকি? অবশ্যই আছে, আপনারা জানেন না, যার বাড়ি আসে সে জানে। গাজীর গান মক্কায় গায় না, গাজীর গান মদিনায় গায় না, গাজীর গান গহরডাঙ্গা গায় না, গাজীর গান কোরআনে নাই, গাজীর গান হাদিসে নাই, গাজীর গান আরব দেশে নাই, দেওবন্দে নাই, হাটাজারি, পটিয়া, বাবুনগর, জিরি, নাজিরাত, ফরিদাবাদ, লালবাগ, মালিবাগ, যাত্রাবাড়ি, গহরডাঙ্গা। আরে আমাদের পাশে পাশে কোনো মাদ্রাসায় গাজীর গান নাই। গাজীর গান যদি ইসলামের গান হইতো, তাহলে তোদের মতো মৈশো গেছাইতে আমরা গাইতাম আগে, ঠিক না? কোরআনের গান কোরআনে আছে, আমরা গাই। হাদিসের গান হাদিসে আছে, আমরা গাই। ফরজ হাদিস সুন্নাত কোরআন হাদিসে আছে, আমরা গাই। টুপি দাড়ি সুন্নাত যেটা আছে কোরআন হাদিসে আমরা আমল করি। আরে যদি এই গাজীর গান শরীয়তের গান হইতো, মারেফতের গান হইতো, তাহলে আমরা উলামায়ে কেরামরা আগে গাইতাম। আমরা চরমুডাই গাজীর গান হয় না, বিশ্ব ইজতেমায় গাজীর গান হয় না। কথা বলেন ঠিক ঠিক না? গাজীর গান শিরকি গান। গাজী কালুর নামে গান মানলে, মান্নত করলে ছেলে হয়, ইরিদান ভালো হয়, পিএস হয়, ফসল নষ্ট হয় না, শিল পড়ে না। এগুলো সব মুশরিক, এগুলো সব কি? লা তুশরিক বিল্লাহ।
এর একটা শিরিকে কি হয় জানেন? এদিক তাকান, আমি নামাজ কালাম হজ যাকাত সব করি, তারপরে একটু কিছুতে আবার ইমান নষ্ট হয়ে যাবে কেন? আমি উদাহরণে বলি মাঝে মাঝে, একটা বেলুন এই বেলুন ফুলোয় না পোলাপান, একটা বেলুন ওই যে পোলাপান খেলনা কিনতে ফুলাচ্ছে, একটা বেলুনটা পুরো ফুলইতে পরিমাণ মতো হাওয়া দেওয়া লাগবে, যতক্ষণ তার হাওয়া ধরে অতক্ষণ দিতে হবে, বেশি দিলে এবার বাস্ট হয়ে যাবে, আবার কম দিলি পারা মুখ চাপা থেকে যাবে, পুরো ফুল হইতে জন্য পরিপূর্ণ হাওয়া দিতে হবে। এই পেট ভরা হাওয়া বেলুনটার ধরে রাখতে হলে বেলুনের সারা গা ভালো থাকতে হবে না? সারা গা ভালো থাকতে হবে না? ঠিক না? এবার সারা গা ভালো থাকলে বেলুনের হাওয়া পুরো থাকবে, ফুলনু ঠিক থাকবে, কিন্তু পুরো হাওয়া বেরোয় যাওয়ার জন্য কি সারা গা ছিঁড়া লাগবে? বোঝেন নাই কথা? হাওয়া সম্পূর্ণ ধরে রাখতে সারা গা ভালো থাকতে হবে, কিন্তু হাওয়া বেরোয় যাওয়ার জন্য আবার সারা গা ছিঁড়া লাগবে না, এক জায়গায় একটু কাটাই দিয়ে ফুটোরিয়ে দিলি বেরোয় যাবে। এখন বেলুনের সারা গায়ে যদি বলে এই সাবধান বাতাস, যেটুক ফুট হয়েছে ওই অটুক হাওয়া বেরোবি, বাকিটুক থাকতে হবে, আমরা সবাই ভালো আছি, আমরা সারা গা ভালো আছি, বাতাস বেরোতে পারবি না, যে জায়গা যেটুক ফুটো করছে সুর মাথা পরিমাণ অতটুক পরিমাণ সিদ্ধ বাতাস বেরোবে, আর বাকিটুক থাকবি। এইভাবে মিছিল যদি দেয় সারা গায়ে, তাহলে কি হাওয়া ধরে রাখতে পারবে? একটুক ফুটো দিয়ে হাওয়া সম্পূর্ণ বেরোইয়া যাবে, ঠিক কি ঠিক না? সেম নামাজ আছে, রোজা আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, তিলাওয়াত আছে, ছেলে পাঁচটা আলেম হয়ে গেছে, নিজেরা তাহাজ্জুদ ইশরা কাওয়াবিন পড়ে, ফাঁকে ফাঁকে বাবার দরবারে মাজারে যাইয়া একটু একটু এই আকাম কুকাম করে, তার দ্বারাই আপনার ইমানের বেলুন ফুটো হয়ে গেছে, সম্পূর্ণ ঈমান সেই জায়গাতে ফুসফুস করে বের হয়ে চলে গেছে। ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। এ বান্দা, যদি তুমি কবিরা গুনাহ থেকে বেঁচে থাকতে পারো, ইনতাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আনহু নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। আমাদের দেশে কোনো মাজার থাকলে মাজারের কাছে যাব, কথা বলেন যাব? জিয়ারতের জন্য যাওয়ার দরকার নাই। কি দরকার আছে? কি দরকার আছে জিয়ারতের জন্য? আল্লাহর নবী বলেন লা তুরতাহালু ইল্লা ইলা মাসাজিদ ইল্লা ইলা সালাসাতি মাসাজিদ। কোন মসজিদ উপলক্ষে সফর করা জায়েজ নেই। টাঙ্গাইলের মসজিদটা বড় শহীদ, আমি কালকে রাত্রে টাঙ্গাইল থেকে আসছি, যে জায়গা মাহফিল করছে তার 5 কিলোমিটার দূরে ছিল ওই মসজিদটা। ওই যে 150 গম্বুজ না 250 গম্বুজ আলা মসজিদ বানাইছে, বহু মানুষ সে জায়গা দেখতে যায়। ওই জায়গা থেকে ওই জায়গা যাইতে আমার গাড়িতে যে পরিমাণ তেল পড়বে, কিয়ামতে আমার জব দেওয়া লাগবে, তুমি খালি মসজিদ দেখতে জায়গা আইছো কে? মসজিদই যাবেন, তবলিগওয়ালারা যায় তবলিগের কাজে, মসজিদ দেখতে যায় না। কতক্ষণ মসজিদ দেখতে যায় না, শুধু মসজিদ উপলক্ষে সফর যায়। আরে মসজিদ উপলক্ষে যদি সফর না যায়, তাহলে বাবার দরবার আর খাজার দরবারের উপলক্ষে কিভাবে সফর যায়? সে থেকে আপনি পয়সা খরচ করে কেন যাবেন? ইমানকে ফ্রেশ করেন। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল। তোমার ইমানকে খাঁটি করো, অল্প আমলই নাজাতের জন্য যথেষ্ট হইবে। আমার সমাজের ভিতরে আছে ভাইরে, দিক তাকান, পর্দা হুজুর ওই সাবজেক্ট বাদ দিয়ে কন, এখন কি তাই করা সম্ভব? বড় ভাবি, তার হাতে আমি বড় হয়েছি, সেই বাবিরে দেখতে পারবো না, এ সংসারে থাকারই দরকার নেই। মামির হাতের দুধ ভাত খেতে বিজায় বিঠে, সেই দুধ ভাত খাইয়া আমি মানুষ হয়েছি, আর আজকে সেই বড় মামি আমার মারা গেল, তারে দেখতে পারবো না, ওই সব এখন মানার দিন নেই। বলার সাথে সাথে আপনি কাফের হয়ে গেছেন। চাচিরে দেখতে পারবো না মারা যাওয়ার পরে, পাক্কা কাফের। বেঁচে থাকতে দেখতে পারবো না চাচিরে, তুমি তা এটা আমি মানতে পারি না, আপনি কাফের। যেই 14 জনের সাথে বিয়ে হারাম, ওই 14 জন ছাড়া বাকি কোন মহিলাকে আপনি ইচ্ছাকৃতভাবে দেখার উপলক্ষে দেখতে পারবেন না। এমনি আচানক হঠাৎ চোখের সামনে এসে গেছে, এক নজর পড়ে গেছে, সেটা ভিন্ন। হুজুর আলী রাদিয়াল্লাহু আনহু বলেন, ইয়া আলী লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা। হে আলী, যদি কোনো নারীর দিকে তোমার এক নজর, নজরে ফুজাত বলে আরবিতে, আচানক দৃষ্টি পড়ে যায়, তাহলে তাড়াতাড়ি নজরকে ক্লোজ করো, ওয়াগদুদ তোমার চক্ষুকে নিচু করো, কুল্লিল মুমিনিন ইয়াগুদ্দু মিন আবসারিহিম, চক্ষুরে নিচু করো। দ্বিতীয়বার তুমি টান নজরে তাকায় থেকো না, যে হুজুর কইছে এক নজর দেখা জায়েজ আছে, একে নজরে 1.5 ঘন্টা চাক তাকায় রয়েছিস কে? আমি কই আল্লাহর কুদরত নিয়ে ভাবতেছি, আল্লাহ এই মেয়েটার আল্লাহ কি সুন্দর চেহারা দেছে, আল্লাহর কুদরত নিয়ে গবেষণা করতেছি। চোখ খুশি বেলায় দেবে তোর, তুই কুদরত দেহারা জাগা পালি না। চোখ পড়ার সাথে সাথে চোখ করে নিচু করে ফেলো, চোখ লম্বা করবা না। লা তুতবিন নাজরাতান নাজরাতা ফাইন্না লাকাল উলা, এক নজর জায়েজ, প্রথম নজর নজরে ফুজাত। যখন বুঝবেন মেয়ে, কোন মেয়ে, তাহলে এক নজরও জায়েজ নাই।
আর আমার সমাজে কি হয়ে গেছে, ঘরের ভিতরে যুবকরা ঢুকে চলে আসতেছে, কাশ নাই পাত নাই লাভ দিয়ে ঢুকে চলে গেছে। যাই দেখে যে স্বামী স্ত্রী দুইজন ভিন্ন কায়দায় বসে গল্প করতেছে, উনি তার মধ্যে গেছে, লাইট হয়ে চিৎ করে ফেলাই দেওয়ার দরকার। আল্লাহর কোরআনের হুকুম, ওই ঘরে ঢোকার জন্য তুমি আগে তাদের সাথে বাইরে থেকে সম্পর্ক করো। বাইরে থেকে সম্পর্কের সিস্টেম কি? ওয়াতুসাল্লিমু আলা আহলিহা, বাইরে থেকে সালাম দিবা, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম, আসসালামু আলাইকুম। 3 সালামে যদি জব না আসে ফিরে চলে যাবা, ঢুকে পড়বা না। এই ছেলেরা মনে রাখবা, ছোট পোলাপনরাও খেয়াল রাখবা। তুমি যদি বোঝো যে তোমার আব্বা মার স্যান্ডেল ঘরের বাইরে দেখা যাচ্ছে, ওনটা রুমের ভিতরে, তুমিও সংকেত না দিয়ে ঢুকবা না। অনেক সময় আব্বা মার বেসতর বেহালাত শরমের হালাতটা সন্তানের নজরে পড়ে যায়, তাতে সন্তানের চরিত্র নষ্ট হয়। আব্বা মা বাকি জীবনে সন্তানকে দেখলেও লজ্জাবোধ করে। কতক্ষণ আব্বা মা যে রুমের মধ্যে আছে, সংকেত না দিয়ে ঢুকবা না। আমার আব্বা মা, আমি তাদের ছেলে, ঢুকে বলবো, অসুবিধা কি? ছেলে হও আর মেয়ে হও, সংকেত দিয়ে ঢুকবা। সংকেতটা হলো সালাম। আম্মু আসবো, আম্মু আসবো বলবা, সালাম দিও, আসসালামু আলাইকুম, আম্মু আসবো। যদি তুমি আওয়াজ না পাও তাহলে ঢুকবা না। হয়তো ওরা কোন হালাতে আছে, বলতে শরম পাচ্ছে, ঢুকবা না। যার যদি বলে না একটু পরে আয়, বাস সরি চলে যাবা। আল্লাহর শরীয়ত, কোরআনের শরীয়ত কত সুন্দর। কতক্ষণ পরিবারের ভিতরে পর্দা না থাকার কারণে, আর আমার কিছু কিছু মুরব্বী আছে এমন বেডঙ্গা, ছেলে বিদেশ থাকে, সেই ছেলের বউ বাপের বাড়ি। ছেলে বলছে, আব্বু আমি আসতেছি, ফ্লাইট আমার এই টাইমে, আমি তো শরীর খারাপ, আর সেই তো আর শ্বশুর বাড়ি যে আমি বউ আনতে পারবো না, পারলে আপনি নিয়ে আসেন, আর না হলে আমার শ্বশুরে ফোন দেন, সে দিয়ে যাক। বুড়ো কয়, না তো শ্বশুরে কব কে, আমি বা যাবো কে, ওই জামাল রে ফাটাই দিচ্ছি। জামাল হলো ছোট ভাই, তার বয়স 22 বছর, না বলে করে ফাটাই দিচ্ছি। এই 22 বছরে না বলে ডারে ফাটাইছে বাবি আনতি। বাবি সেই বাড়িতে নিয়ে রওনা দিয়েছে, এ বাড়ি পৌঁছয় নাই। তোরা কোথায় গেছিস? আইসি একটু কুয়াকাটা আইসি। হ্যাঁ, একটু কুয়াকাটা গেছে, দাতালের দাল। তুমি বুড়ো কথা, ঠিক আছে, কালকে সকালে সকালে চলে আসিস। রাতভর দুনিয়া যা কাম করছে, বুড়োর আমল নামায় ফিলাক্সি লোড হয়েছে সব। চলার পথে এই জাতীয় অন্যায় আপনারা বুড়োরা কেন করেন? ছেলে বিয়ে দিয়ে নিয়ে আইছে, ছেলের বউরে ছেলে পালকিতে না, আগে তো পালকি ছিল, পালকিতে কোলইরে নিত, এর এখন হয়েছে প্রাইভেট কার। এই ছেলের বউরে ঘরে নিতে হবে, মুরব্বিরাই কয় কেটা নেবে, কেটা নেবে, কেটা নেবে, কয় মাইজিয়ে জামাই নেবে। জামাইতি শালা বউরে কোলে করে ঘরে গাড়িতে ঘরে নেবে। তোমার এইটাকে যদি জায়েজ মনে করে, তাহলে তোমার ঈমান নষ্ট হয়ে গেছে। আর এটাকে প্রথা তৈরি করে দিয়েছে। আর জামাইরাও এই শালা বউরে কোলে ঘরে না নামাতে পারলে, তখন তারাও রাগে ফটফট করে, কি জন্য দাঁত দিলে, দাঁত দেওয়ার দরকার ছিল কি? এইরকম অপমান করবে, তার পরের বউ কোলে উঠবি, তা না হতে দিলি তোর অপমান হয়। তোর মতো জামাই আসার দরকার নেই, স্যান্ডেল দিয়ে বাড়াই দেবো। এ কথা না কেন, তোর সলাই দিয়ে বাড়াই দেবো, তোর মতো দাঁতাল আমার বাড়ির দ্বারে আসবি রে। সাড়ে শয়তান কোথাকার, সমাজটাকে ধ্বংস করে দিছে এগুলো। মুরব্বীরা, আল্লাহ নবী বলেন, সালাসাতুন কদ হারামাল্লাহু আলাইহিমুল জান্নাহ, 3 জনের জন্য বেহেশতে হারাম। কয়জন? এই যেগুলো বলতেছি সব কবিরা গুনাহ। ইবাদত বহুত করছেন, কইরেন আরো। গুনাহ ছাড়েন, গুনাহ ছাড়িয়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। গুনাহ ছেড়ে দেওয়া সবচেয়ে বড় ইবাদত। কতক্ষণ পরিষ্কার হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আমারে নবী আলাইহিস সালাম হাত ধরে এভাবে ফাদ্দাহুন নাফিয়া, 5টা কথা বলে আঙ্গুলের মধ্যে গুনিয়ে দিয়ে বললেন, 1 নম্বরে বৃদ্ধাঙ্গুল ধরে বলেন, কি বলেন? ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে এগুলো ছেড়ে দাও, তাহলে তুমি সবচেয়ে বড় বুজুর্গ। নামাজ রোজা বহুত করা যায়, হজ যাকাত বহুত করা যায়, কিন্তু আকামের স্বভাব থাকলে সেইটি ছাড়া যায় বাড়ি কঠিন। সেটা ছাড়া বাড়ি কঠিন। ইত্তাকিল মাহারিমা তাকুন আবাদান নাস, যত হারাম আছে ছেড়ে দাও, তাহলে তুমি সবচাইতে বড় বুজুর্গ হতে পারবা। একটু প্রতিজ্ঞা করি, এই বিষয়গুলো তো সব মুরব্বীরা এখন ইনভ্যালিড হয়ে গেছে, ছেলেদের কামাই খায়, তাই ছেলেরা ধমক দিয়ে বুড়োগিদের যা করায় তাই করা লাগে। যুবক, তোমরা প্রতিজ্ঞা করো, তুমি যদি এখন নষ্ট হয়ে যাও, তুমি একসময় বাপ হবা, তোমার ছেলে আরো নষ্ট হবে। তুমি যদি এখন কোরআন হাদিসের কমান্ড না মানো, তোমার ছেলে মেয়ে আরো মানবে না। যুগে যুগে মুহূর্তে মুহূর্তে দিন বদল আসতেছে, সময় পরিবর্তন হচ্ছে, আপডেট হচ্ছে সবকিছু, নতুন নতুন যা আসতেছে আগের সাথে কোনো মিল নাই।
মুরব্বীদের কাছে জিজ্ঞেস করো ওনাদের জন্ম হয়েছে কয়জনে, সিজারে হয়েছে কয়জনে। এখন থেকে নিয়ে 50-র ঊর্ধ্বে যাদের বয়স, বলকে 40-র ঊর্ধ্বে যাদের বয়স, 40-র ঊর্ধ্বে যাদের বয়স, আমার মনে হয় একজনও সিজারে জন্ম নেই। কতক্ষণ? 40-র উপরে যাদের বয়স তার একটাও সিজারে না। এগুলো কি ওই নেই না ফ্যাটে রয়ে গেছে? না অলিভারে আসলো কোন জায়গা থেকে জায়গা? হ্যাঁ, আর এখন বাচ্চা অতি গেলেই পেটে বাচ্চার সংকেত আসছে যে হ্যাঁ গর্ভধারণ করছে, ওই সময় থেকে ব্যারাকের সাথে যোগাযোগ করা সারা সিজারের দিন 30,000 টাকা লাগবে রে। আনাইন্দা জন্নে আব দিবি, আমার আল্লাহকে আনাইন্দা জন্নে আব দিবি। আমার সম্পর্কে যেমন ধারণা করবি আমি সেরকম আচরণ করব। তুই যদি ধারণা করিস যে সিজার ছাড়া হবে না, তাহলে সিজার ছাড়া হবেই না। তোমার আব্বার জন্ম হয়েছে তুলোর মধ্যে, ফেস্টোর মধ্যে, সিড়া কেতার মধ্যে, দাদি নানিরাই সিড়া কেতাইতে ধরে নামাইছে, ঠিক না? আর তোমার জন্ম হয়েছে কম্পিউটারের মধ্যে, আল্ট্রাসাউন্ড ইসিজি এই কোটি বের হয়েছে না। আর আল্লাহ বাসালি তোমার ছেলে মেয়ে জন্ম নেবে হেলিকপ্টারের মধ্যে। ডেলিভারি হচ্ছে না, সে কি করবে? পয়সা আছে, হেলিকপ্টার ফোন দাও। হেলিকপ্টারে নিয়ে আইছে, উঠে যখন উঠতে গেছে হেলিকপ্টারের সব ভয়তে হেলিকপ্টারের মধ্যে ডেলিভারি হয়ে গেছে। সত্যি না মিথ্যে কথা? কাজেই তুমি এখন যা করতেছো, তুমি তোমার আব্বার কথা মানতেছো না, পরে বান্ধবী একটা নিয়ে এসে সামনে দিয়ে তুমি ডিলিক মেরে বেড়াচ্ছ। আল্লাহ বাসালি অপেক্ষা করো, তোমার মাইয়ের সামনের পরেতে ছেলেরা ধরিয়ে নিয়ে যাবে, তুমি খালি চশমা দিয়ে দেখবা যে কি হচ্ছে, কিছু ঠেকাতে পারবা না, কাঁদবা, খালি কাঁদবা। তুমি কন্ট্রোল হও, তোমার ছেলে মেয়ে কন্ট্রোল হবে। তুমি আব্বা মার কথা মানো, তোমার সন্তান তোমার কথা মানবে। মানার ভিতরে কমে যাচ্ছে। বলেন আমার মুরব্বীরা যারা আছেন তারা বলেন, স্কুলের স্যারদেরকে কি বলেন, বাঘের চাইতে ভয় পেতেন না? বাঘের চেয়ে ভয় পেতেন না? আব্বা মারে কি পরিমাণ মুরব্বীরা কিছু ছিল একটু মেজাজি, মার্বেল খেলতাম, কড়ি খেলতাম, যদি খবর পাইতাম বল কাকা আসতেছে, কড়ি মড়ি ফেলায় তুইয়ে বাগান ছিঁড়ে আশাল বাগান দিয়ে দৌড়ে সাজিয়ে, ঠিক না? এরপরে মাঝে এক সময় কড়ি খেলার খুব প্রভাব দেখলাম, দেখা যায় বাপ বেটা দুইজনেই খেলতেছে একসাথে, আর মাতে সেগুলো গুছিয়ে দিচ্ছে, বাড়িতে কড়িয়ে নিয়ে দিচ্ছে, পয়সা নিয়ে দিচ্ছে। সুবহানাল্লাহ। তাহলে ডিমোশন কোথায় চলে আসছে? আমরা উস্তাদদেরকে দেখে ভয় পাইতাম, একটা পিটেন খাইলে ওই পিটেনটারে ডলে মুলে মুছে দিয়ে মুছার চেষ্টা করতাম যে যেন পিটেনের দাগ আব্বা মা না দেখে। আর এখন একটা পিটেন দিলে যাইয়ে বাড়ি যাইয়ে বলিয়ে কান্দে কাটিয়ে হেড়োই পেড়োই নিয়ে 7-8 জন নিয়ে এসে ধর হুজুরির গলা চিবে ধর, আমার ছেলের মারলো কে, এবার হুজুরির পরে অ্যাকশন শুরু করে দেয়। কাজেই হুজুরটা যেটুক মানুষ হয়েছে, তুমি যেটুক হয়েছে, তোমার আল্লাহ বাসালি তার কিচ্ছু হবে না। উস্তাদের নামে যদি শিকায়েত করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, ছেলের উস্তাদের সাথে যদি তুমি তার মারির কারণে একসরে যাও, আর ছেলে যদি এইভাবে নালিশ করো, আল্লাহর কসম তুমি মানুষ হতে পারবা না। শিকায়াত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালা চারেরা, শিকায়াত কুনাদার কে উস্তাদেরা, গ্রেফতার বাসাদ বালা চারেরা, একে আকে আলমাস ফরা মুশাবাদ দেকার তঙ্গে রুজি বা দুনিয়া সবাদ, সুয়ামা কে শখসাজ বেমিরাত যাওয়া চাহারাম বে ইমারাওয়াদ জাহা। উস্তাদের সাথে যদি বেয়াদবি করো, উস্তাদের নামে নালিশ করো, উস্তাদের সাথে বেয়াদবি করো, মাদ্রাসার ছাত্র বলো আর স্কুলের ছাত্র বলো, 4টি বিপদ তোমার জন্য অনিবার্য। 1 নম্বরে যা পড়বা তা মনে থাকবে না। 2 নম্বরে তোমার রিজিকের অভাব কাটবে না। 3 নম্বরে তোমার অকাল মৃত্যু হবে, উস্তাদের বদদুয়ায় তোমার হায়াত কমায় দেওয়া হবে। 4 নম্বরে মরণের সময় কলেমা নসিব হবে না, এমন ধাক্কা মারছে টিরাকে আল্লাহ বলার সময় পাবি না, মরণের সময় কলেমা নসিব হবে না। এই মহা 4 বিপদ বেয়াদবের জন্য অনিবার্য। আমরা এখানে আসার সময় আমি বুঝি তো, দেখি তো, আরে যে ছেলেটা ভালো, এ ছেলেটা দেখলে বোঝা যায় যে ওর মাও ভালো, ঠিক না? আমি এখানে আজকে আসি, একটা ফুলা আমার গাড়িতে থাওয়াই দেখায়, ও কাকা আইসো, কিচ্ছু কলাম নেই। আর আল্লাহর কসম যদি মিথ্যে কথা কয়, আজকে এখানে এই রাস্তায় বুঝছি যে ঠিক আছে, থ্যাংক ইউ, তোর মা আরো বড় বেয়াদব। তুই কোনো আদর্শ মা বাপের সন্তান না। ছোটরা মনে রাখিস, এমন আচরণ করলি দেখ আজকে কোন জায়গা দাঁড়াই কয়ে দিছি। এই যে টাওয়ার দাঁড়াইছে কটন শুনছি যে আমেরিকা চলে গেছে এই ওয়াজ, জাপান চলে গেছে এই ওয়াজ। জায়গার নাম করলাম না, চুপ করে থাকলাম কোন জায়গাতে, আমার গোপালগঞ্জের বদনাম তা কয়ে বেলাইছি। আল্লাহ আদব তাজ ইস্তিয়াজ লুৎফে ইলাহি
শাহি বেনে বরসার বেরো হার যাকে খাহি। আদবের টুপি মাথায় পরে যে জায়গা যাবি চুমো খাবি, আদর পাবি, সোহাগ পাবি, ভালোবাসা পাবি। বেয়াদবি করবি তো মাইকে এভাবে বলে দেবো, বেয়াদবি করবি তো জুতোর বাড়ি খাতে মুনাজাত করা লাগবে না, দূরের থেকে জুতো চ্যাঙ্গা কপালে ভিয়ে মারবে বিটারা। ভদ্র হও, নম্র হও, ছোট হও, বড় হও, কলেজ হাই স্কুলের স্টুডেন্ট হও, বিনয়ী হও। আসসালামু আলাইকুম হুজুর, কেমন আছেন, কত দূর থেকে আসছেন, আমি আপনাকে অনেক ভালোবাসি, আমি আপনার বয়ান শুনি, হুজুর আমাকে একটা দূরে নসিহাত করবেন। তুমি এভাবে বলো, ও কাকা কোনতে আইছো, ও দাতালের বেটা দাতাল, তোর বাপের বাড়িতে আইছি। তুই যেমন কবি আমি সেরকম কব। ঠিক কিনা? কামা তাদির তুদানু জাইসা কারণে, এগুলো সব বেয়াদবি হলো কবিরা গুনাহ। বেয়াদবি কি? কবিরা গুনাহ। ইনতাজতানিবু কাবার, কবিরা গুনাহ ছেড়ে দাও, নুকাফির আনকুম সাইয়্যাতিকুম, সব সগীরা গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেবে, সব সগীরা গুনাহ। নবী পাক বলেন সালাওয়াতুল খামস, এই গুনাহ মাফ করার পদ্ধতি শুনেন। এই হাতের পাঁচটা আঙ্গুল, মাঝে মাঝে বলি দেখাইও, হাতের পাঁচটা আঙ্গুলকে স্বাভাবিকভাবে ফাঁকা করলে সব ফাঁকাগুলো এক সাইজ না, এটা একটু বড় ফাঁকা, এরপরে সমান সমান ছোট ছোট ফাঁকা, ঠিক না? এটা ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা, এই 5 ওয়াক্তের 5 মাথায় 4টে ফাঁকা আছে। ফজর থেকে জোহর মাঝারি ফাঁকা, আসর, মাগরিব, ইশা ছোট ছোট ফাঁকা। এই যে ইশার পরে আবার ফজর লম্বা সারা রাতের ফাঁকা, ঘুরে 5 ওয়াক্ত নামাজের মাঝে 5টা ফাঁকা আছে। আর 5টা ফাঁকাই গুনাহ করার সুযোগ আছে। সবচেয়ে বড় গুনাহ করার সুযোগ হলো এই ফাঁকাতে, এই পর্যন্ত লম্বা ফাঁকা সারা রাত। আকাম সবচেয়ে বেশি চলে কোন সময়? রাতের বেলা। আল্লাহ নবী বলেন, তুমি ফজরের ঈশার নামাজ জামাতের সাথে পড়েছো, ফজরের নামাজ জামাতের সাথে পড়ছো, এর ওসিলায় সারা রাতের সমস্ত গুনাহ তো মাফ হবেই, বরঞ্চ তোমার আমল নামায় সারা রাত নফল নামাজ লিখে দেওয়া হবে। আমরা পড়বো না ইনশাআল্লাহ? পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুক, বলেন আমিন। আমাদের এই মাদ্রাসার বিপক্ষে কারা একটু হাত দেখান তো মহব্বতের সাথে। 1 জন 2 জন বিপক্ষে, 3 জন বিপক্ষে, মাদ্রাসার বিপক্ষে 3 জন ভোট, এতে কোনো ঘটনা না। 2-3 জন, বাকি সবাই তো আমরা পক্ষে, হুন্ডাও পক্ষে, হুন্ডা অন্য খেয়ালে ছিল, বিপক্ষে কেউ নাই, ঠিক না? বিপক্ষে কে? মাদ্রাসার। আল্লাহ আরেকটা নির্বাচন, বর্তমানে আমরা একটু দোয়া